আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি আজকে আমার ৩রা জানুয়ারি আমার ছবিটা রিলিজ হলো মধ্যবিত্ত। তো আমি বাসা থেকে যখন বের হয়েছি মানে প্রচণ্ড ঠান্ডা, মানে মনে হচ্ছে যে কান টান উড়ে যাচ্ছে বাতাসে, এরকম ঠান্ডা, হিম হয়ে যাচ্ছিলাম। তো অনেক ভয়ে ভয়ে আসছিলাম যে আসলে আজকে মনে হয় না ওই রকম দর্শক সাড়া পাবো, মানুষ মনে হয় বাসা থেকে বের হবে না এত ঠান্ডায়, ঠিক আছে। তো আসার পরে যা দেখলাম হলের সামনে বা টিকিট কাউন্টার বা হলের ভিতরে যখন দেখলাম যে না আস্তে 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 মানুষ বাড়ছে, মানুষ ঢুকছে, মানে পুরো আশা জায়গা নিয়ে একটা, মানে আমি বাসা থেকে যেভাবে বেরোইছি আসার পরে টোটাল চেঞ্জ, মানে আমার আশা আকাঙ্ক্ষার চেয়েও দর্শক বেশি হয়েছে। আচ্ছা ভাই, দর্শক মনে সবার একটাই প্রশ্ন ছিল যে মধ্যবিত্ত সিনেমার নাম আসলে মধ্যবিত্ত দেওয়ার পেছনে কারণটা কি? মধ্যবিত্ত আপনারা তো হয়তো পুরো গল্পটা দেখেছেন। মধ্যবিত্ত টোটাল গল্পের সাথে নামের সিঙ্ক রেখেই ছবিটা নির্মাণ করা হয়েছে। এটা আপনারা বিশ্লেষণ করতে পারবেন, নামের যথার্থ সার্থকতা আছে। আর মধ্যবিত্ত আমাদের একটা ইমোশনের জায়গা, এটা রূপকথ্য ব্যবহার করা যায় যে কোনো গল্পে, মানে একটা নাম গল্পের সাথে 100% ম্যাচ করতে হবে, বিষয়টা এরকম না। অনেক ক্ষেত্রে আমরা নাম দেখা গেছে অনেক রূপকথ্য, আমরা অনেক নাম ব্যবহার করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মধ্যবিত্ত যথেষ্ট সার্থকতার সহিত এই গল্পের সাথে নাম দিয়েছি। আর আমার কাছে আজকের যে অডিয়েন্স দর্শক যা এসে আমি এতটা আশা করিনি, আমি এতটা আশা করিনি, কিন্তু আমার আশার থেকেও বেশি দর্শক আমি পেয়েছি। এবং আপনারা আরও জানলে খুশি হবেন যে ইতিমধ্যে ময়মনসিংহ থেকে আমার কাছে ফোন আসছে। ময়মনসিংহ পূরবী হলে আমাদের 12টার শো মোটামুটি ধরেন প্রায় 250-র মতো লোক হয়েছে একটা শোতে, 12:30টার শোতে। 3টার শো আমাদের ময়মনসিংহ পূরবীতে হাউসফুল গেছে। মানে আমার কাছে মানে স্বপ্নের মতো মনে হচ্ছে যে ময়মনসিংহে এত ঠান্ডা, তারপরেও 3:30-3:30টার শোতে হাউসফুল গেছে। আমি একটু আগে বেরোয় জানলাম। এবং আশা করি আগামীকালকে আপনাদের এই রিভিউর মাধ্যমে, আপনাদের প্রচার এবং আপনাদের সাংবাদিক ভাইদের পরিশ্রমের মাধ্যমে যখন দর্শকরা জানতে পারবে এই ছবির তথ্য, ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে দর্শক সমাগম আরও বাড়বে সারা বাংলাদেশে। আমাদের ছবি রাজশাহীতে আছে, আমাদের ছবি ফরিদপুর আছে, আমাদের ছবি ময়মনসিংহ আছে, মানে সারা বাংলাদেশব্যাপী আমাদের মধ্যবিত্ত চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। আপনাদের প্রচারণার মাধ্যমে আমি আশা করি যে আগামীকাল থেকে দর্শক আরও অনেক বাড়বে। এবং আমার আপনাদের প্রচারণা এবং দর্শকদের সমাগমে আমার প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আমি আপনাদের মাঝে কন্টিনিউ থাকতে চাই। আমি আরেকটা নতুন ছবি বানানোর স্বপ্ন দেখছি ঠিক আজকে এই শোর পরে। মানে আমার অভিব্যক্তি প্রকাশ করছি যে আমি মনে করেছিলাম যে এটা আমার জীবনের লাস্ট ছবি, প্রথম ছবি এবং শেষ ছবি, কিন্তু আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রচারণা এবং দর্শকদের উপচে পড়া ভিড়, সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসছে। তো আমার কাছে এই শো শেষ হওয়ার পরে মনে হচ্ছে যে না, আমি আর একটা ছবি নির্মাণ করি। ভাই আমরা জানি যে মধ্যবিত্ত নিয়ে আপনি অনেক লড়াই করেছেন, এর আগে আমি করেছিলাম, সেন্সার বোর্ড আটকে দিয়েছে, তো কী জন্য আটকেছিল আর কেন বা এখন ছাড়লো? মধ্যবিত্ত এটা আপনারা জানেন, আপনি নিজেও অনেক নিউজ করেছেন, অনেক ফাইট দিয়েছেন আমার সাথে। সাংবাদিক ভাইরা যেভাবে আমার এই সিনেমাটা সেন্সর আটকানোর পরে যেভাবে যুদ্ধ করেছিল, আমি একা যুদ্ধ করিনি, টোটাল সাংবাদিক ভাইরা যুদ্ধ করে এই মধ্যবিত্ত সিনেমার সার্টিফিকেট এনে দিয়েছে আমাকে। আজকে সাংবাদিক ভাইরা যদি আমার সাথে যুদ্ধ না করতো হয়তো মধ্যবিত্ত নামে এই ছবিটা রিলিজ হতো না। তো সাংবাদিক ভাইদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে তারা আমার সাথে যুদ্ধে সামিল হয়েছে, যার কারণে আমি মধ্যবিত্ত নামটা সেন্সর বোর্ড থেকে আনতে পেরেছি। এই জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর ছবিটা আটকে ছিল নামের জন্য। আর আপনার কিরকম একটা জিদ ছিল যে আমি মধ্যবিত্ত নিয়েই আসবো, মানে নাম চেঞ্জ করবো না? হ্যাঁ দেখেন, আমার তো মধ্যবিত্ত একটা স্বপ্নের চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্র সবার কাছে স্বপ্নের মতো থাকে। যেমন আপনার যখন প্রথম সন্তান হবে, সেটা ল্যাংড়া হোক, লুলা হোক, চোখ বাঁকা হোক, নাক বাঁকা হোক, ঠোঁট কাটা হোক, ওটা কিন্তু আপনার কাছে রাজপুত্র বা রাজকন্যা। তো আমার মধ্যবিত্ত চলচ্চিত্রটা আমি যেই চড়াই উতরাই করে বানিয়েছি, সেটা ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, অন্ধ হোক, আমার কাছে কিন্তু আমার মধ্যবিত্ত চলচ্চিত্র আমার সন্তানের মতো রাজকন্যা, রাজপুত্র। মানে এই সেন্সর বোর্ডটা কে দিবে? যে অন্তর্বর্তীকালীন সরকার যে সেন্সর বোর্ড, তারা দিল নাকি আগে? না, সেন্সর সার্টিফিকেট আমি পেয়েছি 28শে জুলাই। 28শে জুলাই? হ্যাঁ, আগের সেন্সর বোর্ড থেকে আমি সার্টিফিকেশন বোর্ড থেকে পাইনি, আমি সেন্সর বোর্ড থেকে আমার সার্টিফিকেটটা পেয়েছি। ওনাদের
সুবুদ্ধির উদয় হয়েছে বা আপনাদের পরিশ্রম ছিল, সব কিছু মিলে আমি আমার সার্টিফিকেটটা পেয়েছি মধ্যবিত্ত নামের। এবং আমার একটা জিদ এবং তপস্যা যে আমার সন্তান নিয়ে আমি যেই যুদ্ধ করেছি, মধ্যবিত্ত আমার একটি সন্তান, সেই যুদ্ধে আমি আকিকা দিয়ে যেই নামটা রেখেছি মধ্যবিত্ত, এই নাম আমি কখনোই চেঞ্জ করব না। একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি বলবেন সাংবাদিকরা আপনাকে অনেক হেল্প করেছে, কিন্তু আমরা জানি যে বিসিবিতে পরিচালক সমিতি আছে, সেই পরিচালক সমিতি থেকে আপনি কোনো হেল্প পেয়েছেন কি? হ্যাঁ, পরিচালক সমিতি থেকে আমি অনেক হেল্প পেয়েছি। আমাকে যদি নাম বলতে যে এরকম ব্যক্তি আপনাকে আমি পরিচালক সমিতির থেকেও হেল্প পেয়েছি, মানে যেটা সত্যি কথা সেটা বলবো। পরিচালক সমিতি থেকে সহযোগিতা পেয়েছি, প্রযোজক সমিতির নেতৃবৃন্দের কাছ থেকে সহযোগিতা পেয়েছি।